তো বন্ধুরা বিকাল হয়ে গেছে, তো যাচ্ছি একটু নতুন ঘরের দিকে, দেখি ওখানে তো কাজ চলছে, তো কত দূর কি কাজ হলো একটু দেখতে হয় গিয়ে, তাই যাচ্ছি। বন্ধুরা তোমরা একটু সঙ্গে থেকো, তোমরাও দেখতে পাবে, আর চলে গেলে কিন্তু দেখতে পাবে না। আমাদের ইলেকট্রনিকের কাজ হচ্ছে, ওই যে চলো তো দেখি সব জায়গা। তো আমাদের এই যে অনেক জায়গায় লাইট লেগে গেছে। এই দেখো মা, গ্রিলের পেন্ট হয়েছে। হ্যাঁ সুন্দর হয়েছে, সিলভার পেন্ট না? হ্যাঁ সিলভার পেন্ট। বাহ কি সুন্দর লাইট বসে গেছে। কেমন আছো? ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। ভালো থাকলেই ভালো। সব জায়গায় স্মার্ট সুইচ মা। হ্যাঁ হ্যাঁ এটা এরকম সুইচ না, তুমি বুক দিয়ে যেরকম বলবা সেরকম হয়ে যাবে। অফ করতে বললে অফ হবে, অন করতে বললে অন। অ্যালেক্সা। হ্যাঁ আচ্ছা এখানে বসে গেছে, প্লাগও বসে গেছে। হ্যাঁ এটা স্ক্রিন টাচ সুইচ, কানেকশন দেওয়া হয়নি এখনো। গ্রিল লেগে গেছে বাবা। এই যে বন্ধুরা বলেছিল না যে জানলায় গ্রিল লাগাবে, তো এই যে জানলায় গ্রিল বসাচ্ছে। একটা হয়েছে, এখনো এখানে একটা বাকি আছে। এটাও বসে গেছে, যাক ভালো হয়েছে। জানলাটা আমি খুলতেই পারবো না বাবা, জানলা তোমার খুলতে হবে সবসময়, তোমারই বন্ধ করতে হবে। এই যে এটাও বসে গেছে। দেখি আর কোন রুমে লেগেছে গ্রিল। তোমার রুমটাই লেগেছে? হ্যাঁ লেগেছে? হ্যাঁ লেগেছে। ইসরে আজকে তোমার দিদা যদি থাকতো কত খুশি হতো না বাবা। হ্যাঁ আমার রুমটায় চলো। আমার রুমেও লেগে গেছে, হ্যাঁ শুধু একটা বাকি আছে, রান্নাঘর। হ্যাঁ রান্নাঘরটা বাকি আছে শুধু। বাহ চিং 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 চিং। এই যেটা এই যেটা। তোমরা কেমন আছো? ভালো। একটা বললি নাই দিদি আশেপাশে? কি নাই? বললি আমাদের যে সেফটি ট্যাঙ্কির যে ফিল্টার ট্যাঙ্কি, সেইটা এইটার ঢাকনা বানানো হচ্ছে এখন। আর এই যে এখানেও অনেক কাজ আছে এখনো ঘরের। দেখেছো কত কাজ, এখান থেকে অনেক কাজ আছে। পাপা হ্যাঁ এই ইটগুলা না সব ওই ট্যাঙ্কির ভিতর দিয়ে বের করছে, এই যে এইগুলি সব ওর ভিতরে ফেলে রেখেছিল। তো ভালো ভালো ইটগুলো। হ্যাঁ সব ওইখানে টেস্ট করে ফেলে রেখেছে, তো এই সব কিছু তুলেছে, এই যে কতগুলো ইট বেরিয়েছে। আর এই যে এই মেটেলও বেরিয়েছে, মেটেল, তারপরে বজরি। আমাদের লাইট, এই যে লাইটের বক্স,
সব অনলাইনে এনেছি, যে তো লাইট আছে না, হ্যাঁ তো এর মধ্যে 3টা কালার আছে। এই দেখো মা। দেখলাম তো। সুন্দর। এটা 3টা কালার আসবে, একটা হোয়াইট, একটা ওয়ার্ম আর একটা নিউট্রাল। নিউট্রাল মানে হোয়াইট আর ওয়ার্মের থেকে যে মাঝখানে যে কালারটা সেইটা। তো সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার অন্ধকার, আর এখানে এই স্ল্যাব হয়ে রেডি হয়ে গেছে, দুটো স্ল্যাব। ঢাক্কন এটা। সাপোর্ট দেওয়া লাগবে, সাপোর্ট লাগবে না, তুই এরকম ফেলাই দে, এরকম ফেলাই দে। আমাদের দরজা এখন লাগানো হবে, তাই এই যে এই দরজা আছে সেনে যে তো এই যে দেখো আমাদের দরজা কিন্তু কেটে কুটে সুন্দর করে নিয়েছে। আর এখন দরজা লাগানো হচ্ছে। দরজা একটা লাগানো হয়ে গেছে, এখন দ্বিতীয়টা লাগছে। দেখলি চা খাবেন? চা তো আমার খাওয়ার ইচ্ছা নেই, তাও দিদি একটু খাতে হবে। বাঙালি খাওয়ানে আচ্ছা ঠিক আছে। তো আমার তো একটু আলু লাগবে, আপনি কাজটা ছেড়ে নেন, তারপরে আমি বানিয়ে দেবো। ঠিক আছে দিদি। আর একটু দূরে খাচ্ছি। একটা দরজা তো ধুলে নিই, একটা দরজা ধুলে তাদের মুখ দেখার মতন করে নিই, যে একটা দরজা ধুলোই দিই। এই যে আমাদের কিন্তু একটা দরজা ঝুলে গেছে। আর এইটাই আমরা ভেবেছিলাম, আমার মা যখন বেঁচে ছিল তখন আমরা তো ভেবেছি এখানে মা থাকবে। তো যাই হোক, মা তো এখন নেই বর্তমানে, তবুও এই দরজাটা আগে লাগানো হয়েছে। সবচেয়ে প্রথমে ঘরের এই রুমের দরজাটা আগে লাগানো হয়েছে। আর আমাদের মিস্ত্রি তো তোমরা সবাই দেখেছো, এই যেই আমাদের মিস্ত্রি, এই যে সবাই চিনেই গেছে। হ্যাঁ, একটা পানি জড়ানো ছিল, এই যে পানিটা এখন জড়ানো। বাহ, এটা হচ্ছে বাথরুমের মা। ওয়াশরুমের না? ভালো ভালো হয়েছে। তোমার মেন গেট আছে, এটা দরজা ভালো করতে। ও পেন্সিলটা দাগ দেবো, একবারে হয়ে যাবে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ। আমাদের একটা দরজা ঝুলে গেছে, এখন আর একটার কাজ করবে। আমি সেই ফাঁকে একটু চা বানিয়ে মিস্ত্রিকে দেই, আমাদের মিস্ত্রিও খুশি হয়ে যাবে। আর বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি, ভালো লাগবে না দাদা বৃষ্টি হ্যাঁ, হতে? হ্যাঁ। এই যে এখানে চা ফুটে গেছে, এখন আমি একটু ওইটা না, ওইটে হ্যাঁ হ্যাঁ বন্ধ হয়েছে। তো এই যে চা ছেঁকে নেবো। ছাঁকনি না হলেও হয় জানেন দাদা, হ্যাঁ তাও হয়। ডাইরেক্ট ছাঁকা যায়। এই যে আমরা প্লেট দিয়ে চা খাচ্ছি, মিস্ত্রিকে মগে দিয়েছি, বেশি করে দিয়েছি। আর আমাদের এই যে রানীও এসে গেছে। রানী, রানী, এই নাও, নাও। চা হয়েছে, মিষ্টি হয়েছে? তা একদম ঠিক আছে, পারফেক্ট। সত্যি সত্যি? বিশাল ভালো হয়েছে। দোকানে এরকম চা পাওয়া যাবে না। আচ্ছা। কি জানো দি, দোকানে দুধ দেয় না চার ভিতরে, কোনো রকম একটু দিয়ে ছেড়ে দেয়। যাই হোক, আমিও চা খাচ্ছি। এই যে কতখানি চা নিয়েছি। এইটা লাগানো হবে আমার বাথরুমে। এখন বাজে 3টা বাজতে
5 মিনিট, সকাল ভোর, আর আমরা সেই রাত থেকে কাজ করেই যাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে স্টোর রুমেরটা। আর এইটা হচ্ছে আমাদের কমন বাথরুম। কাজ কেমন হচ্ছে? সুপার বাড়িয়া একেবারে। দেখো 1 নম্বরের লক সব লাগালাম, খুব সুন্দর করে সেট করে দিলাম। এবার ওই ঘরে যেতে হবে। সকাল 3:15 এখন লাগা হবে মায়ের বাথরুমের দরজা। আরে দেখো, এই খেলু করে বেড়াচ্ছে সারা জায়গা। ওই এ একটা দরজা নষ্ট করে দিয়েছে কামড়িয়ে। এই যে এই বাথরুমের না, যখন কাজ চলছিল না তখন ও ওখানে আরামসে এসে বসেছে, আর এই দেখুন কামড়িয়ে দিয়েছে ঠিক করে, নষ্ট করে দিয়েছে এখান থেকে। কিন্তু কিছু করার নেই, কি করব, আরামসে এসে বসেছে। আমিও ভেবেছি ঠিক আছে বসুক, বসতে গিয়ে যে এরকম করবে। তোমার মার দরজাটাই তো ভালো হচ্ছে। সব থেকে সুন্দর মার দরজা না? মার এই দরজাটা খুব পছন্দ হয়েছিল একসময়, তার জন্য ফাইনালি মার পছন্দের দরজা মার জন্য নিয়েছি। কাটতে গেলে তো এখানে একটা সুন্দর পট আছে। এখন রাত্রির বেলা কারেন্ট চলে গেছে, এখন আমাদের কাজ বন্ধ হয়ে গেছে। কি যে করি জানি না। কুদু কি করবো? ওই ফাইনালি কারেন্ট এসে গেছে, আর আমরা আবার কাজে লেগে পড়েছি। তো ভাবছি কোন দিক দিয়ে কাটিং করব, এই দিক দিয়ে করব না এই দিক দিয়ে করব। তো আমরা ভাবছি এই দিকটা কাটিং করি। এখন বাজে রাতের 4:30। আমরা 4:30টার সময় বসে দরজাগুলো লাগাচ্ছি। আমি সব কিছু এনে এনে দিচ্ছি আর কাকু লাগিয়ে দিচ্ছে, কিন্তু এক একটা দরজা লাগাতে 1.5 ঘন্টা লেগে যাচ্ছে। সকাল 5টা বাজতে গেল। তো বন্ধুরা, বাজারে যাচ্ছি, আর এই যে ব্যাগ নিয়েছি, মাছ আনবো, আর দেখি কি সবজি পাওয়া যায়, সবজিও আনবো। আর জানো তো বন্ধুরা, গাছে না একটা কুমড়া হয়েছে এতটুকু, একেবারে মিশমিশে কালো ধরনের, ওই যে একেবারে গাঢ় সবুজ আছে না, সেই কুমড়ো। বাজার দিয়ে আসি, দেখি যদি মাছ পাই তাহলে তো আজকে এই কুমড়াটা কেটে রান্না করব। তো প্রথমে মাছ নিয়ে আসি, তাই না বাবা? হ্যাঁ, এই যে কিন্তু মাছ এনেছি আজকে, চান্দা মাছ আর ছোট ছোট চিংড়ি মাছ। দেখবে আমি একটু ঢেলে নিই। সবসময় তো বড় চিংড়ি মাছ খাই, তো কখনো ছোট চিংড়ি মাছ পাই না। আজকে পেয়েছি আর নিয়ে আসি, অল্প একটু এনেছি। তাও কি দাম জানো বন্ধুরা? এই চিংড়ি মাছ 300 টাকা কিলো। আর এই চিংড়ি মাছ দিয়ে কী খাবো জানো? এই যে দেখবে, এই যে দেখো আমার গাছে একটা কুমড়ো হয়েছে,
একেবারে কালো, মানে এমন সবুজের সবুজ হয়েছে, সবুজের চোটে কালো দেখাচ্ছে। তো এই কুমড়াটা খেতে হবে, আর এই কচি থাকতেই খেতে হবে। তো ঘরে যাই, প্রথমে মাছ সাফাই করে নিই, তারপরে দেখা যাক কি করা যায়। তো বন্ধুরা, সকালবেলা চিংড়ি মাছ কেটে রেখে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে। আর এমনি যা রান্না করেছি তাই খেয়েছি, আর ওই চিংড়ি মাছ দিয়ে পরে দেখবো। আর এখন যাচ্ছি আমাদের নতুন ঘরে, একটু ঝাড়ু পোছা করে পরিষ্কার করতে হবে। একটু ঝাড়ু টাড়ু নিয়ে যাচ্ছি, দিদিও যাচ্ছে সঙ্গে, বৌমাও আছে, ছেলেও আছে, আর আমি তো যাচ্ছি। তো চলো বন্ধুরা, ওখানে গিয়ে কি হয় দেখা যাক, তাই না দি? দিদি হচ্ছে আমাদের রানী, বুঝলা? আসো। চলো চলো রানী, চলো চলো আসো। এই যে আমাদের এখানে জল ভরে আছে। দেখেছো দি, সেদিন রাত্রে আমাদের দরজা লাগানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে কেমন আছে? ভালো হয়েছে, সুন্দর। এই দরজাটা মায়ের পছন্দের। তাই হ্যাঁ, ফুল আছে এতে। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এই যে পুরাই টাইট দিয়েছো না উপরে, সব সুন্দর। সব করে না, খালি এই যে শুধু সব কথা সব করে ভালো হয়েছে। হ্যাঁ, এটাও এটাও ভালো হয়েছে, এটাও খারাপ না। তো অনেক মোটা দরজা। আরো কি কি দরজা নিতে হবে রাখি সেগুলো, ওই এটা আছে। বাবা দাও, ওই ঝাড়ু দাও, আগে ওই রুমটা পরিষ্কার করে আসি। বা দেখো কোথায় ঘুমিয়ে থাকে, হ্যাঁ, ওখানেই থাকে ঘুমানো। ভালো জায়গা। ছাপাই হচ্ছে, ছাপাই। যত সব আবর্জনা দেখেছো? সুন্দর। এই তো ভাই ঠিক আছে, কিন্তু এই যে ওয়ারিং করবে না, আর এদিকে ঢুকে দাও। পরে জিনিসপত্র ঢুকাইয়ে কিন্তু কষ্ট হবে আমার। হালকা ফুলকা ছাড়া যাবে। সরান যাবে? তাহলে ঠিক আছে। আলমারির ভিতরে দেখো। হ্যাঁ? এখন দেখি জল পড়ে কিনা। জল পড়ে না তো? চলো অন্য বাথরুমে দেখি। এখানে জল পড়ে না। ঠিক আছে, ডেঙ্গুটাকে বলবো অনেক, ডেঙ্গুটা তো পড়েছে। চলো অন্য কটায় দেখি। আর এখন দেখবো এইটা, এইটাও জল আছে না, কি হলো? আমার রুমে দেখে আসি। সিনটেক্সের উপরে জল আছে তো বাবা? হ্যাঁ, এখানে এসো। হ্যাঁ, এটা হ্যাঁ, এইটা জল আছে। পড়তেছে অনেক। আর একটু করো। এখানে জল আছে। ওতে ঠেলে দাও। তো দেখে দেবো? হ্যাঁ, আরেকজন হয়েছে। প্রথমে হ্যাঁ, এখানে জল আছে। এখন এইটাই দেখি। এটা খুলতে হবে কি? এটা তো জল পড়ছে। এটার জন্য হ্যাঁ এখন ট্রাই করো। হ্যাঁ, হ্যাঁ, এটাও ঠিক আছে। এবার চলো তো ওইটা দেখি, এখানে জল পড়ছে কেন?
সেখানে ঠিক ঠিক করে মগে করে এই জন্য জল নিচ্ছি যে যদি পাইপে নোংরা থাকে তো বেরিয়ে যাবে। এবার এইটা দেখি, হ্যাঁ এইটাই জল নিতে হবে। মজা হচ্ছে না কেন? হ্যাঁ হয়ে গেছে কারণ হ্যাঁ একটু সময় লাগে। পাইপের ভিতরে জল থাকে তো। এটা দেখো, আমি দেখি। হ্যাঁ এটা পড়ছে তো, জল বের হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এখন এইটাই দেখি, অন করতে হবে আগে। তো অন করে দাও। এই যে জল পড়ছে। ঠিক আছে, আমাদের এখনো ক্লিয়ার হয়নি তো ওই জন্য এটা দিতে পারি না তলাতে। তো ওইটা ইউজ করবো না, এই যে কোনটা? এটা ইউজ করতে গেলে আমি ভিজে যাবো। না না ও ওইটা দাও। এই হ্যান্ড শাওয়ারটা যদি ইউজ করতে হয় না, তাহলে তোমার এখান থেকে অপারেট করতে হবে এখানে। আর দেখো অল্প একটু উঠিয়ে তুমি যদি এরকম ঘুরিয়ে দাও না এরকম, তাহলে তুমি এটা যদি অন করো তাহলে এখান থেকে জল বেরোবে। দেখো বুঝছো? ঠিক আছে, চান করবো তো এটা দিয়ে। এখন না পরে। এই দেখো এইটা না এরকম চাপ দিয়ে তারপরে এটা অন করে এবং ছেড়ে দিতে হবে। দেখো দেখো কিরকম জল পড়ে, এটাকে বলে রেড শাওয়ার। বুঝছো না? এবার নিচ থেকে পড়ছে। আর এখন চেক করো আমাদের সুমানের বাথরুম। এদিকে মানে জল আসছে না হয়তো, না? জল আসছে না? এটা এখানে কি করে এটা জল দেয়? জলই নেই মা। জল আসছে না না? হ্যাঁ। থাক। বাকিতে আসছে দেখো, বাকিতে এইটা এই পাশটা আসছে না। এটা আসছে না না জল? হ্যাঁ। এটা আসছে না। ঠিক আছে, দেবটাকে দেখে ঠিক করে নিতে হবে। চলো।